বাংলাদেশে যদি হামজা চৌধুরীর পরে কোনো একজনকে স্টার ধরা হয়, সে হচ্ছে আমাদের সমিত সোম। সমিত সোম এমন একজন খেলোয়াড়, বাংলাদেশের পার্সপেক্টিভে তার আসলেই কোনো বিকল্প নাই। আমি অন্তত তার কোনো বিকল্প দেখি না বাংলাদেশের পার্সপেক্টিভে। খুব ছোট বয়সে MLS খেলা, খুব ছোট বয়সে কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলা, মাত্র 18 বছর বয়স। কিন্তু এই ছোট বয়সে মুদ্রারূপীর দেখে ফেললেন যে তিনি আমেরিকান তৃতীয় টায়ারের একটা দলের মানে লিগে খেলতে গেলেন, যে লিগটাকে প্রফেশনাল নাকি সেমি প্রফেশনাল সব কিছু নিয়েই কথা বলবো। সামিত সোমের এই ক্যারিয়ার মুভটা কেমন হলো সেটা নিয়েও কথা বলবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ তো করবোই, তার সাথে সাথে এইটুকু বলবো, বাংলাদেশ ফুটবলের জন্য এটি ইতিবাচক নাকি নেতিবাচক সে আলাপটাও থাকবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। সরি, প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে সমিত সোম তার ক্লাব ক্যারিয়ারটা খুব ছোট বয়সে অনেক বড় হয়ে গেছিল। MLS খেলা, কানাডিয়ান প্রিমিয়ার লিগ খেলা, কানাডিয়ান প্রিমিয়ার লিগ থেকে 2025-এ যখন তাকে ক্যাভালি এফসি যখন তাকে ছেড়ে দিল, তখন তার বয়স কত? তখন তার বয়স 26-27 বয়সে MLS খেলা একটা খেলোয়াড়কে কানাডিয়ান প্রিমিয়ার লিগ ছেড়ে দিল কেন? এই প্রশ্নটা আপনাদের মাঝে মাঝে কি আসে না? সবাই তো রিটেন করে, তাকে ছেড়ে দিল কেন? তাহলে ক্যাভালি এফসি নিশ্চয় মনে করছে যে সমিত সোম আমাদের জন্য আর প্রয়োজনীয় না, প্রয়োজনীয় না মনে করে তাকে ছেড়ে দিয়েছে। সিম্পল ইজ দ্যাট। এর বাইরে তোর কোনো কথা নেই। থাকতে পারে, আপনারা বলতে পারেন, কমেন্ট লিখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে সে যখন ফ্রি এজেন্ট হয়ে যখন অনেকটা দিন ঘুরছিল, সে প্রচুর ক্লাবে এসে ট্রাই করছে, তার এজেন্ট প্রচুর ক্লাবে ট্রাই করছে, কিন্তু লাস্টলি মেলে নাই। কিন্তু এমন একটা ক্লাবে গিয়ে যেখানে মিলল নিউ ইয়র্ক কসমস, যেখানে একটা ফুটবলের দারুণ ঐতিহ্য আছে। কিন্তু এই ঐতিহ্যের গল্পটা যদি শোনেন, তাহলে এই ঐতিহ্যের গল্পটা আরও একটু বেশি রোমাঞ্চকর। ঐতিহ্যের গল্পটা রোমাঞ্চকর এই কারণে 1971 সালে এর জন্ম হয় এবং 1986-তে এসে এই ক্লাবটা আবার বন্ধ হয়ে যায়। তারপরে আবার কিছুদিন চলে, আবার কিছুদিন বন্ধ হয়ে যায়, এবং তারপর শেষমেশ তারা 2026-এ এসে তারা নিজেদেরকে আবার নিউ ইয়র্ক কসমসকে দাঁড় করানোর চেষ্টা করেন। একটা বেসবল স্টেডিয়ামকে ফুটবল স্টেডিয়াম বানান, 7,000 ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম বানান, হোম ভেন্যু বানান। তারপর থেকে তারা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করছেন, এবং এখানে তাদের টোটাল মানে এই প্রজেক্টের ভাইস চেয়ারম্যান আছেন ফুটবলের ইটালির এক সময়কার দুর্দান্ত ফুটবলার রসি। সো এত যখন পরিকল্পনা, তখন এই কসমসে কি সমিত সোমের যাওয়াটা ঠিক হয়েছে, বা এই কসমস এখন কি অবস্থায় খেলছে বা কি অবস্থা? এই কসমসকে বুঝতে হলে আগে আপনাকে ইউএসএর ফুটবল স্তর বুঝতে হবে। ইউএসএর ফুটবল স্তর আছে MLS, ইউএসএল অ্যান্ড ইউএসএল লিগ 1, ওটা হচ্ছে ইউএসএল চ্যাম্পিয়নশিপ। এই আমেরিকান ফুটবল রেলিগেশন এবং উন্নতি যেটাকে বলে, মানে আপগ্রেডেশন, সেই জিনিসটার উপর পুরোপুরি নির্ভর করে না। লিগ 1 থেকেই যে পুরো একদম আপনি মানে রেলিগেটেড হয়ে আপনি বাদ চলে যাচ্ছে সেটাও হচ্ছে না, আবার হয়ে যে আপনি চ্যাম্পিয়নশিপে যেতে যাচ্ছেন সেটাও হচ্ছে না। এই ইউএসএল লিগ 1-এ কসমসকে ডেকে নিয়ে আসা হয়েছে যে তাদের একটা সুযোগ দেওয়ার জন্য, এবং তাদের একটা দল কম হচ্ছিল তাই। সো লিগের মানটা হচ্ছে এরকম। এই সব কিছু যখন আপনি বিবেচনা করবেন, তখন নিউ ইয়র্ক কসমসে যাওয়াটা সমিত সোমের ক্যারিয়ার গ্রাফের জন্য ডেফিনেটলি অবনমন। কিন্তু এই অবনমন বলেই কি আমরা ভিডিওটা আগে এখানে শেষ করে দিতে পারতাম? হয়তো পারতাম, কিন্তু আমি শেষ করতে চাই না। কেন শেষ করতে চাই না? কারণ নিউ ইয়র্ক কসমসের একটা বিরাট ফুটবল ঐতিহ্য আছে, এবং সাম্প্রতিক সময়ে তারা ফুটবলটাকে এমনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছেন যে তারা সাম্প্রতিক সময়ে ওদের ওখানকার লোকাল যেই তরুণ 20 বছর বয়সী যে সেন্টার ব্যাক, তাকে দলে ভিড়িয়েছে শুধুমাত্র দলের মানে ডেপথ বৃদ্ধি করার জন্য। সমিত সোমকে নেওয়া হয়েছে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডিংয়ে তাদের ডেপথ বৃদ্ধি করার জন্য, কারণ তারা এই মৌসুমেও 18টা ম্যাচ অলরেডি খেলা হয়েছে, এই মৌসুমেও তারা লিগের টেবিলের সবচেয়ে শেষ দলটা। তাদের
সমস্যাটা হচ্ছে যে তারা প্রচুর পরিমাণে গোল কনসিড করতেছে এবং এই গোল কনসিড করা থেকে বাঁচানোর জন্য সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারে সমিত সোমের একটা বিরাট ভূমিকা তারা নিতে চায় এবং সমিত সোম ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বিশ্বজুড়ে তার একটা পরিচিতি আছে, সেটা সে যত মার্কেটেই হোক যত কম মার্কেটে হোক, বাট পরিচিতি আছে। সেই জায়গাটা তারা নিতে চায় এবং কসমস এই জিনিসটাকে গ্র্যাব করতে চায়। এখন সমিত সোম যদি নিউ ইয়র্ক কসমসে প্রচুর পরিমাণে ম্যাচ খেলার সুযোগ পান, নিয়মিত স্টার্টার হন, 90 মিনিটস খেলতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের জন্য এটা একটা বড় সুযোগ। নিউ ইয়র্ক কসমসের জন্য সুযোগ হবে কি হবে না, সমিত সোমের ক্যারিয়ারের কি হবে কি হবে না, কিন্তু 90 মিনিটস খেলতে পারলে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ, বাংলাদেশের জন্য খুব ভালো হবে। কারণ সমিত সোম এমন একজন খেলোয়াড় যে 90 মিনিট মাঠে থাকতে পারলেই তার ক্যারিয়ার গ্রাফটা আস্তে আস্তে উন্নত হবে এবং তার যে চুক্তিটা, এই চুক্তিটা এই মৌসুম পর্যন্ত, এরপরে যদি সে চুক্তি রিনিউ করতে চায় রিনিউ করতে পারবে, না করতে চাইলে সে অন্য ক্লাবে মুভ করতে পারবে। কিন্তু বাকি যে ম্যাচগুলো আছে ইউএসএ লিগ ওয়ান কসমসের, সেই ম্যাচগুলো যদি সে ভালো করতে পারে ডেফিনেটলি তার ভালো জায়গায় একটা যাওয়ার সুযোগ থাকবে। কিন্তু আই হোপ নিউ ইয়র্ক কসমসে তার থাকার কোনো দরকার নেই। এই কথাটা বলে আপনি হয়তো অনেকে ভাববেন যেই ক্লাবে পেলে খেলছে, ফ্রান্স বেকেনবাওয়ার খেলছে, রাউল খেলছে, সেই ক্লাবটাকে আপনি এত ছোটো করে বললেন। না, ডেফিনেটলি আমি ছোটো করে বলি নাই, তবে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, একটা ভালো খেলোয়াড়ের নির্দিষ্ট একটা পোটেনশিয়াল ক্লাবে থাকা উচিত, থাকতে হবে। নিউ ইয়র্ক কসমস সেই ধরনের ইউএসএল এর ওয়ার্ল্ড লিগ ওয়ানের সেই ধরনের আমেরিকার সেই ধরনের ফুটবল কাঠামো না যে তারা একদম মানে মানে পুরোপুরি সেটাকে মেনটেন করে। ইউএসএল লিগ ওয়ান আছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ, এটা পুরো কাঠামোটা হচ্ছে পেশাদার কাঠামো না, খেলাটা পেশাদার, কিন্তু এখান থেকেই মানে তারা উন্নতি করে উপরে দিকে যাচ্ছে, নামতেছে, এই টাইপের না। এখানে অনেক সময় দলও পাওয়া যায় না, দলকে বাইরে থেকে নিয়ে আসতে হয়। সো আর এই লিগের অন্যান্য দলের মান তেমন একটা খুবই দুর্দান্ত না। এখানে অনেক বিদেশি খেলেন, কিন্তু যেই অর্থে আমি বলছি বাংলাদেশের লিগকেও যদি আপনি বড় বলেন, কারণ এখানে অনেক বিদেশি খেলে, সে অর্থে ইউএসএল লিগ ওয়ানের মান খুবই নিচে। সো সমিত সোম এই মৌসুমটা ভালো খেলুক এবং নিয়মিত গেম টাইম পাক, স্টার্টিং পাক, তারপরে সে অন্য কোথাও মুভ করুক, এটাই আমরা চাইবো। সমিত সোমের ক্যারিয়ার গ্রাফের কথা যদি বলি, ক্যাভালরি থেকে নিউ ইয়র্ক কসমস, ডেফিনেটলি আমি বলবো এটা একটা ডিমোশন, এটা কখনোই উন্নতির জায়গা না। কিন্তু সমিত সোমের ফ্রি এজেন্ট থাকার চাইতেও নিউ ইয়র্ক কসমসে খেলাটা আমি মনে করি বাংলাদেশের জন্য ভালো হয়েছে, কারণ বাংলাদেশের সামনে প্রচুর ম্যাচ, প্রচুর খেলতে হবে এবং সমিত সোমকে সেই জায়গাটা নিতে হবে। সমিত সোমকে এই জায়গাটা নিতে হলে সমিত সোমকে নিউ ইয়র্ক কসমসের হয়ে তার নিয়মিত স্টার্টিং করতে হবে, 90 মিনিটস খেলতে হবে এবং নিজেকে আরও বেশি এনরিচ করতে হবে এবং অন্য ক্লাবগুলোতে যাওয়ার জন্য তাকে ট্রাই করতে হবে। মজার ব্যাপারটা হচ্ছে তার চুক্তিটা খুব বেশি দিনের না, চাইলে চুক্তি রিনিউ করতে পারে, না চাইলে সে অন্য ক্লাবে আবার সে চলে যেতে পারে, জয়েন করতে পারে। কিন্তু সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্ক কসমসে হয়ে অন্তত একটা ঠিকানা হলে, একটা গতি হলো, সেখানে সে খেলুক। কিন্তু এখানে একটা দুঃখের জায়গা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে ক্যানাডার ক্যাভালিয়ার এফসি থেকে যে পরিমাণ মানে সফর করে তাকে বাংলাদেশে আসতে হইতো ইন্টারন্যাশনাল ব্রেকে, সেই পরিমাণ জেট ল্যাগই থেকে যাচ্ছে। তার মানে সমিত সোমের জন্য এই জিনিসটা খুব বেশি আনন্দের হয়নি, কারণ সমিত সোমকে এখনও প্রচুর পরিমাণে ট্রাভেল করতে হবে। সমিত সোমের জন্য খুব আনন্দের হইতো যদি আমাদের এশিয়ার পাশাপাশি কোনো দেশ, আমি এশিয়ার দেশ বলছি না, এশিয়ার পাশাপাশি কোনো মহাদেশের থেকে যদি সে খেলতে পারতো, আসতে পারতো, সেটা তার জন্য আরও বেটার হতো। এত বড় একটা ভ্রমণ ক্লান্তি, জেট ল্যাগ মিলায়া সমিত সোম আসলেই টায়ার্ড হয়ে যান, আসলেই এই খেলাটা দিতে পারেন না। যাক, ওইটা অন্য আলাপ। কিন্তু সমিত সোমের এই ক্যারিয়ার গ্রাফটা আমার কাছে মনে হয়েছে ইউএসএ লিগ ওয়ানে সে শুধু একটা ঠিকানা খুঁজে পাইছে, ঠিকানা খুঁজতে চাইছে, এরপরে নিজেকে প্রমাণ করুক, নিজেকে তার জায়গাটা দেখার প্রমাণ করুক, সে এমএলএসের প্লেয়ার, সে প্রমাণ করুক সে সিপিএলের প্লেয়ার। এটা প্রমাণ করার পরে তারপরে সমিত সোম একটা ভালো ঠিকানায় পৌঁছে যাক, কারণ মাত্র 28 বছর বয়সে একজন খেলোয়াড়ের ক্লাব ক্যারিয়ার শেষ হতে পারে না। আর আমাদের সমিত সোম, আমাদের মিডফিল্ডের জেনারেল, তাকে আমরা মনে করি ক্রিয়েটিভিটির মাস্টার বাংলাদেশের পার্সপেক্টিভে। সেই ক্রিয়েটিভ মাস্টারকে আমরা এখনই হারিয়ে যেতে দেখতে চাই না, হারিয়ে যেতে দিতে চাই না। বাংলাদেশ ফুটবল তাকে এক্সপোজার দিবে, আমরা তাকে এক্সপোজার দিব, আমরা তাকে নিয়ে সবসময় কথা বলবো। শুধু তোকে সমিত সোমকে একটা জিনিস বলবো, সমিত সোম আপনি ভালো করে খেলেন এবং অন্যান্য বড় বড় ক্লাবে এগুলো যাওয়ার চেষ্টা করেন, কারণ দিন শেষে আমরা একটু বড় ক্লাবের সমিত সোম বলতে আনন্দই পাবো। এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।